এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় অসন্তুষ্টি এবং হতাশা প্রকাশ করেছেন তার মা-বাবা সহ স্বজনেরা। তাদের অভিযোগ, পুলিশ কর্মকর্তা, হত্যা নির্দেশদাতা সহ মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়নি এবং মামলা থেকে বাদ দেওয়া হয়েছে কয়েকজন আসামিকে। বহুল আলোচিত এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং দ্রুত রায় কার্যকরের দাবি পরিবার সহ এলাকাবাসীর। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। যে ছেলেটি ছিল পুরো পরিবারের মধ্যমণি, বাবা মায়ের শেষ ভরসা, সে আজ ৩.৫ হাত মাটির নিচে। অপলক দৃষ্টি কবরের দিকে বাবা মায়ের, যেন ছেলের সঙ্গে নিস্তব্ধ কথোপকথন। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামের বাড়িটা আজও খা খা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা। তবে তাতে একরাশ হতাশা জুলাই আন্দোলনের প্রথম শহীদের গর্বিত বাবা মায়ের। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। এখনো চেয়ে থাকেন মা, ভাবেন এই বুঝি সাইদ ফিরল, কিন্তু না, ফেরে শুধু তার রক্তমাখা স্মৃতি আর দীর্ঘশ্বাস। সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি মনে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে। চোখে মুখে কেবলই বিষাদ। ছেলের হত্যাকারীদের, নির্দেশদাতাদের কঠিন শাস্তি কার্যকর দেখে মরবার স্বাদ তাদের। আবু সাইদের পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ আসামিদের নিশ্চিত হয়নি সর্বোচ্চ শাস্তি। সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের সাজা কম হয়েছে। ছাত্রলীগ সভাপতি যে প্রমল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। ফ্যাসিস্টদের কাছে ভীতিকর নাম। জাফরপাড়া ছাড়িয়ে আজ জাতির গর্বিত সন্তান আবু সাইদ। হত্যা মামলার রায় ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় সাইদের তাজা প্রাণ। এরপরই সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।